বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসমা কিচেন আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমি আজ নিয়ে এলাম সয়াবিন রেসিপি। আমার এই রেসিপিটা খেলে মনে হবে যেন একেবারে খাসির মাংস খাচ্ছি। আশা করি ভিডিওটি না টেনে আমার পুরো রেসিপিটা আপনারা দেখবেন। তার জন্য আমি নিয়েছি ছোলার ডাল। আমি ডালটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আমি একটা প্রেসার কুকারে নিয়ে নিলাম যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আমি একটু ডালটা খুব ভালো করে বেশি করে সিদ্ধ করে নেব। এবার আমি দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নেব। পানিটা দিয়ে দিলাম। এবার আমি নেড়ে নিচ্ছি। এবার ঢাকনাটা লাগিয়ে দিলাম। আমি সিদ্ধ করে রেখে দিব। এবার নিয়েছি একটা পাতিলে গরম পানি। পানিটা ফুটে গেলেই আমি দিয়ে দিচ্ছি সয়াবিন। আমি 2 মিনিট উল্টে পাল্টে ফুটিয়ে নিব। দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। 2 মিনিট ফুটিয়ে হলেই আমি এবার ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব। এবার আমি একটা পাতিলে দিয়ে দিলাম সরিষার তেল। আমি এবার সয়াবিনগুলো ভেজে নেব। দিয়ে দিলাম লবণ। এবার একটু হলুদ দিয়ে দিব। এবার আমি ভালো করে ভেজে নেব। আমি এই সয়াবিনগুলো টুকরো করে নিয়েছি যাতে করে ভালো করে মশলা ঢুকে খেতে ভালো লাগে। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার একটা পাতিলে দিয়ে দিলাম সরিষার তেল। দিয়ে দিলাম জিরা ফোড়ন। ফ্লেভারটা খুব ভালো আসে। এবার আমি দিয়ে দিব কিছু গোটা গরম মশলা। দিয়ে দিলাম দারুচিনি। দিয়ে দিলাম এলাচি। আমি মুখটা ফাটিয়ে দিয়েছি। 3-4টা এলাচ দিয়ে দিলাম। এবার গোলমরিচ, লবঙ্গ দিয়ে দিলাম। এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে, খেতে ভালো লাগবে। নেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে খেতে খুবই ভালো হবে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা চিড়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম। নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। আমি একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম। আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। নেড়ে নিচ্ছি। এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। কাঁচা গন্ধটা গেলেই আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। মশলাটা আমি এবার কষিয়ে নেব। আমি নেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়া। এবার আমি দিয়ে দিলাম
হলুদ গুঁড়া। এবার আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। এবার আমি নেড়ে নিচ্ছি। দেখুন তেল মশলা আলাদা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন বলক এসে গেছে। এবার আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার নেড়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। নেড়ে নিচ্ছি। আমার একটু লবণ কম হয়েছিল, আমি একটু লবণ দিয়ে দিলাম। আমি এবার নেড়ে নিব। পানিটা একেবারেই শুকিয়ে গেছে। কষানোটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ডাল। আমি নেড়ে নিচ্ছি। এই ডালটা একটু বেশি করেই সিদ্ধ করে নিতে হবে, এতে করে হালকা হালকা বোঝা যাবে ডাল, তো ঘনত্বটা হবে। আমি এবার দিয়ে দিলাম গরম মশলা, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে, খেতে ভালো লাগবে। নেড়ে নিচ্ছি। দেখতে মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি এবার ঢাকনা দিয়ে একটু দমে রেখে দিব, যাতে করে পুরো খাবারটায় মশলাটা ঢুকে যায়। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খুব দারুণ একটা ফ্লেভার আসছে। এবার আমি সার্ভ করে নেব। আমি তুলে নিচ্ছি। মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতে খুবই ভালো হবে। এভাবে যদি আপনারা বাসায় রান্না করে খান, একেবারে খাসির মাংস মতো লাগবে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও খুবই ভালো লাগবে। এভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।